শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে স্যাটেলাইট ইমেজের সাহায্য নিয়ে নগর বনায়ন পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা সিটির ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানীতে তৈরি হওয়া সংকট সমাধানে কাজ করার কথাও জানান দুই মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। বিশ্বের গড় তাপমাত্রা যেখানে বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মহানগরী ঢাকার অনেক এলাকায় তা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এই নগরীতে এখন দৃশ্যমান। এই অবস্থা থেকে মুক্তি পেতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে ঢাকার জলবায়ু সংক্রান্ত অ্যাকশন প্ল্যান অনুষ্ঠানে যোগ দেন ঢাকার দুই মেয়র ও পরিবেশ মন্ত্রী সহ বেসরকারি বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে ঢাকা উত্তরের মেয়র জানান, জলবায়ু পরিবর্তন এই নগরীর মূল সমস্যা, যা সমাধানে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত দেশগুলোকে। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যতে নামিয়ে আনতে দুই সিটি সমন্বিত উদ্যোগের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যেই দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। শহরের তাপমাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে, আর তা সমাধানে দুই সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগর বনায়নের পরিকল্পনার কথা জানান পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি, সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা। এটা কিন্তু আগে হয়নি, এবং আমরা যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। এবং এখন আমি যে আপনার 35,000 বা 37,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারি পরিকল্পনা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলেও মত দেন মন্ত্রী। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।